আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব রমজানে রোজা না রাখলে কি হয়, যারা রোজা রাখে না তাদের শাস্তি বা কী। এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বা কী বলেছেন। মাগফিরাতের মাস মাহে রমজান, রহমত ও বরকতের মাস মাহে রমজান। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে রোজা একটি অন্যতম শারীরিক ইবাদত। দৈনিক জীবনে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, তেমন সিয়াম সাধনার মাধ্যমে নির্ধারিতভাবে রোজা রাখাও ফরজ। রমজান মাসে রোজা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কারিমে ঘোষণা করেন, হে মুমিনগণ, তোমাদের উপর পবিত্র রমজান মাসে রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর যেরূপ ফরজ করা হয়েছিল, যাতে তোমরা প্রকৃত মুত্তাকি হতে পারো। অনেকেই আছে যারা ইচ্ছাকৃতভাবে রোজা রাখে না, আবার কেউ কেউ ইফতারের আগেই রোজা ভেঙে ফেলে। যারা রমজান মাস পাওয়ার পরেও রোজা রাখে না এবং এই মাসকে সম্মানিত করে না, তাদের মতো দুর্ভাগ্য আর কারও নেই। শুধু তাই নয়, ইসলামের বিধান ছাড়া একটি রোজা ভঙ্গ করা ইসলামের শরীয়তে নেই। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজান মাস পেয়েছে আর পালন করেনি, তার থেকে হতভাগা ব্যক্তি আর কেউ নেই। তাই প্রত্যেক রমজান মাসে সঠিকভাবে রোজা রাখা বান্দার জন্য ফরজ। রমজান মাসে রোজা না রাখা এবং ইফতারের আগে রোজা ভাঙার পরিণতি খুবই ভয়াবহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বললেন, আমি ঘুমিয়েছিলাম, তখন স্বপ্নে দুজন লোক আমার কাছে আসলো আর আমাকে এক দুর্গম পাহাড়ের উপর নিয়ে গেল। আমি যখন পাহাড়ের মাঝখানে গেলাম, তখন শুনতে পেলাম এক ভয়ঙ্কর আওয়াজ। আমি বললাম, এটা কিসের আওয়াজ? তখন আমাকে বলা হলো, এটা জাহান্নামীদের আওয়াজ। তারপর আমাকে আরও সামনে নিয়ে যাওয়া হলো। তখন আমি এমন কিছু মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম, যাদেরকে তাদের পায়ের রগ ধারা গোড়ালিতে বেঁধে উপর করে লটকে রাখা হয়েছে আর তাদের চিবুকগুলি চিরে ফেলা হয়েছে, ফলে সেখান থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। তখন আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? তারাও বলল, যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলেছে। ইসলামের বিধানে নিষেধ আছে, এমন কোনো কারণ ছাড়া রোজা ভঙ্গ করা কবিরা গুনাহ তো আছেই, এবং রোজা রেখে রোজা ভাঙার পরিণাম খুবই ভয়াবহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের একদিনের রোজা শরীয়তের অনুমতি ও রোগাক্রান্ত ছাড়া ভেঙেছে বা রাখেনি, তাহলে সারা জীবন যাবৎ রোজা রাখলেও সেটা আদায় হবে না। একটি রোজা ভাঙলে পরে যদি সে রোজা রাখাও হয়, তারপরেও সেটি আদায় হবে না। তাই কোনো কারণ ছাড়া রোজা ভাঙা উচিত নয়। সঠিকভাবে এই সিয়াম মাসে রোজা এবং ইসলামের ইবাদত করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। রোজা না রাখা বিষয়টি আল্লাহ তাআলা সবচেয়ে অপছন্দ করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যার নিকট আমার নাম নেওয়া হয়েছে কিন্তু সে আমার উপর দরুদ পড়েনি। ওই ব্যক্তির নাক ধুলোয় মলিন হোক যে রমজান মাস পেয়েছে কিন্তু তার মাগফিরাত হওয়ার আগেই সেটা তার কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে। তাই আসুন, অবহেলায় ও বিনা কারণ ছাড়া আর একটি রোজাও যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। শরীয়ত মোতাবেক আমরা যেন রোজা পালন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন।